শেষ পর্যন্ত রাজা পিতৃরাজ বলল ঠিক আছে হুজুররা ওইখানে কয়েকদিন অবস্থান করুক, কিন্তু এবার যখন পানি আনার জন্য যখন খাদেম গেল আনা সাগর থেকে, কোথা থেকে জোরে বলেন, আনা সাগর। এখন ওই রাজা পিতৃরাজের সৈন্যরা আর পানি আনতে দেয় না, পানির গেট বন্ধ করে দিয়েছে, সাগরের পার নদীর পার দখল করে ফেলেছে। ওই যেমন ফোরাত নদীর তীর ইয়াজিদি বাহিনীরা সীমার বন্দী করে রেখেছিল, বাদ দিয়ে ফেলেছিল, ঘেরাও করে রেখেছিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আসগরকে এক ফোঁটা পানি দেয় নাই, পানি না দিয়া উল্টা কলজাটা বুকটা তীরের আঘাত করে ঝারঝা করে দিয়েছিল। জোরে বলেন ঠিক না বেঠিক? ওই রকম কিছু ইয়াজিদি পীর বর্তমান আছে না নাই? তো এরকম রাজা পিতৃরাজ পানি আনতে দিবে না, ওর সৈন্যরা পানি বন্ধ করে দিয়েছি। খাদেম এসে বলে হুজুর বাজার লোকেরা তো পানি আনতে আর দেয় না, পানির গেট লক করে দিয়েছে, আমাদেরকে ঢুকতে দেয় না, আমাদেরকে নদীর পারেও যাইতে দেয় না। এবার খাজা বাবা খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলে বদনা আসেনি, বদনা লোড়া আসেনি? বলে হ্যাঁ হ্যাঁ আছে। বলে ও খাদেম যাও, পানি যদি না দেয় খালি এক বদনা পানি নিয়ে আসো। খাজা বাবা যখন খাদেমকে হুকুম দিল, খাদেম বদনা নিয়ে পানি আনার জন্য গেছে। পানি যখন এইভাবে নিচ্ছে, এক বদনার মধ্যে পুরা সাগরের পানি নদীর পানি ঢুইকা আসছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওলিদের কারামত আছে না নাই? সত্য নাকি মিথ্যা? জোরে বলেন। এবার সব জায়গা আওয়াজ হয়ে গেল, কানে কানে আওয়াজ হয়ে গেল, কি ব্যাপার? কোথাও থেকে কিছু হুজুর আইছে, এই হুজুররা এমন এক জায়গায় পড়ছে, উঠাইতে গেলে ঘোড়া পর্যন্ত উঠে না। কি ব্যাপার? পানি খাইতে না দিলে পুরা বদনার মধ্যে আনাস নদীর পানিগুলো, ঝিলের পানিগুলো ঢুকায়া ফেলাইছে। এবার যত হিন্দু আছে, বিধর্মীরা আছে, যেই শুনে সেই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আহা হা, কাকে বলে ওলি? আল্লাহর ওলি কাদেরকে বলা হয়? আল্লাহর ওলি আল্লাহ নয়, আল্লাহর কাছ থেকে দূরে নয়। ঠিক না বেঠিক? জোরে বলে। তাহলে যারা ওলি মানতে চায় না, যারা ওলি মানতে চায় না, পীর মানতে চায় না, ওরা আর কিছু হতে পারে কিন্তু মুসলমান হতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন। ও নবীর আশিকের দল, এবার রাজা পিতৃরাজ সাধুরামকে পাঠাইলো। সাধুরাম বড় জাদুকর। কাকে পাঠাইছে? সাধুরাম। যখন রাজার কানে কথা চলে গেল যে বাদশা পানি নিতে দেই নাই, ভালো কথা, এক বদনা, একটা বদনার মধ্যে পুরা আনা নদীর, আনা সাগরের, আনা ঝিলের পানিগুলো ঢুকায়া ফেলাইছে। সুবহানাল্লাহ পরে বাদশার মেজাজ বড় গরম। সাধুরামকে খবর দে, সাধুরামকে পাঠা যুদ্ধের এই জাদুর মোকাবেলা করার জন্য। আসলে ওলিদের এগুলো কোনো জাদু নয়, এগুলো হলো কারামত, কারামত, কারামত। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? ও নবীর আশিকের দল, সাধুরাম যখন আসলো খাজা বাবার কাছে, খাদেম ডাক দিয়া বলে হুজুর রাজা পিতৃরাজ সাধুরামকে পাঠাইছি, বড় জাদুঘর, এই জাদুঘরকে পাঠায় দিছে, এই জাদুঘরকে পাঠায় দিছে আপনার সঙ্গে মোকাবেলা করার জন্য পাঠাইছে। খাজা বাবা বলে সমস্যা নেই, আসতে দাও। সুবহানাল্লাহ পরে ওলিদের চেহারার মধ্যে নূর আছে না নাই? রহমত বরকত আছে না নাই? নজরের মধ্যে বরকত আছে না নাই? খালি আসতে দাও যখন বলেছে, খাজা বাবা ওই সাধুরামের চেহারার দিকে শুধু, চোখের দিকে শুধু আস্তে করে এইভাবে নজর করেছে। নজর করার সাথে সাথে সাধুরাম আর কথাই বলতে পারে না। সুবহানাল্লাহ বলে তারপর 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেছে কিছু চাইতে হইলে
ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়ে আবার যখন ওই সাধুরামের চেহারার দিকে, চোখের দিকে তাকাইছে খাজা বাবা, তাকানোর সাথে সাথে সাধুরাম যেখানে রাম রাম বলবে, সেখানে সাধুরাম রাম রাম আর বলে না, বলে রহিম রহিম রহিম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবারে সাধুরাম আল্লাহকে দাঁড়াইছে, ওরা সাধুরাম তো মাইক শুরু করছে। মাইক কি শুরু করছে জোরে বলে, আর কয় তোরে বাদশাহ তোদেরকে রাজা পাঠাইছিল কোথায়? এই হুজুরের সঙ্গে মোকাবেলা করার জন্য, এই খাজা আজমিরের সঙ্গে মোকাবেলা করার জন্য, খাজা মঈনুদ্দিনের সঙ্গে মোকাবেলা করার জন্য। আর তুই বুঝি নিজেই রাম রাম বাদ দিয়ে রহিম রহিম বলা শুরু করেছ। আসলে এখানে ওই সাধুরাম আর কি বলবে, ওই যে খাজা বাবা শুধু নজর করেছে, ওই নজরের কারণে, নেক নিগাহের কারণে ওর পুরা ভিতরটা আল্লাহ চেঞ্জ করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ওই সমস্ত বেঈমানদের হাত থেকে সাধুরামকে ছুটিয়ে নিল। শেষ পর্যন্ত ওই সাধুরাম কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার শেষ স্টেপ, খাজা বাবার এই কারামতের কথা যখন ওই রাজা পিতৃরাজের কাছে যখন এই ঘটনা খুলে বলা হলো, পিতৃরাজ বলল এবার আমার শেষ চ্যালেঞ্জ, এবার দেখবো এই চ্যালেঞ্জের মোকাবেলা মঈনুদ্দিন চিশতি কিভাবে করে, এবার আমি দেখব। এবার সবচেয়ে বড় জাদুঘর, যার নাম হলো অজয় পাল। কি পাল জোরে বলেন? যার নাম হলো অজয় পাল। এই অজয় পালকে পাঠানো হলো। এবার খাদেম দৌড়ে এসে বলে, হুজুর সর্বনাশ হয়ে গেছে। ওই রাজা পিতৃরাজ সবচেয়ে বড় যে জাদুঘর, যার নাম হলো অজয় পাল, অজয় পালকে পাঠায় দিছে আপনার বিরুদ্ধে মোকাবেলা করার জন্য। খাজা আজমিরি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, তুমি একটা লাঠি নাও, আর এই লাঠিটা নিয়া এই বাউন্ডারি পুরাটা একটা দাগ দিয়া ফালাও। জোরে বলেন সুবহানাল্লাহ। অজয় পাল যতই চেষ্টা করুক না কেন, এই আমার দাগের মধ্যে, বাউন্ডারির মধ্যে ঢুকতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ বলেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওই যে আল্লাহ বলেছে যারা আমার ওলি হবে, বন্ধু হবে, এদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ঘোষণা কার? আরো জোরে বলেন কার? এবার অজয় পাল আইসা কোন রকম ঢুকতে পারে না। যত বেশি জাদু চালাক না কেন, কোন রকম ঢুকতে পারে না। শেষ পর্যন্ত অজয় পাল চিন্তা করে, নিজ দিয়ে যখন ঢুকতে পারি না, উইলো উইলো ঢুকবো, কেমনে ঢুকবে? এবার উঠতে শুরু করেছে। অজয় পাল যেহেতু বড় জাদুঘর ছিল, উঠতে শুরু করেছে। যখন উঠতে শুরু করেছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জুতা ফিক্কা মেরেছে। জুতা, জুতাকে বলে জুতা যা, আরে ফিডাইতে ফিডাইতে নিচে নামায়া জুতা উড়ে, আর অজয় পাল উড়ে। জুতা উঠতে উঠতে গিয়া অজয় পালকে জুতা দিয়া ফিডাইতে ফিডাইতে নিচে নামায়া ফেলাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার কোন রকম অজয় পাল ঢুকতে পারল না। শেষ পর্যন্ত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি পিতৃরাজের কাছে একজন ব্যক্তিকে পাঠালো, ধরেন একজন রাষ্ট্রীয় দূতকে পাঠালো, বা একজন সফর সঙ্গীকে, খাদেমকে পাঠালো, কালেমার দাওয়াত নিয়ে পাঠালো, আর বলল এখনো সময় আছে, ও পিতৃরাজ কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। এরকম যখন দাওয়াত পৌঁছে দিল, এবার পিতৃরাজ ওই যে দাওয়াত নিয়ে গিয়েছে তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। খাজা মঈনুদ্দিন
সিস্তি রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা যখন শুনেছে ডাক দিয়া বলে, এই পিতৃরাশ্বর, আমি তোকে জীবন্ত গ্রেফতার করার ব্যবস্থা করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র একবার বলেছে, আর আফগানিস্তানে শুয়েছিল শিহাবুদ্দিন গৌরী রাহমাতুল্লাহ আলাইহি। খাজা বাবা ভারত উপমহাদেশ থেকে শুধু বলেছে, এই পিতৃরাজ, তোকে জীবন্ত গ্রেফতার করার ব্যবস্থা করতেছি। এই কণ্ঠের আওয়াজ আফগানিস্তান শিহাবুদ্দিন গৌরী রাহমাতুল্লাহ আলাইহির কানে চলে গেল, ঘুম ভেঙে গেল। হাজার হাজার সৈন্য সামন্ত নিয়ে ভারত উপমহাদেশের উপরে খাজা মঈনুদ্দিন চিশতির ডাক শুনে ওই যে পিতৃরাজের উপরে হামলা করলো, হাজার বছরের জন্য মুসলমানদের হাতে ভারত উপমহাদেশ চলে এসেছিল। ইতিহাসবিদ যারা আছে তারা আপনার শিহাবুদ্দিন গৌরীর কথাটা তুলে ধরে, কিন্তু খাজা বাবার কথা তুলে ধরে না। এই যুদ্ধ রুহানিয়াত ভাবে এই যুদ্ধ যে হয়েছিল, এটা আমার খাজা বাবার ইশারা ছিল, পুরা ব্যাকআপ দিয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। আর বাহ্যিক ভাবে, জাহিরি ভাবে বিজয় লাভ করার কোনো কথাই ছিল না ওই পিতৃরাজের সঙ্গে, কিন্তু বিজয় লাভ করেছে কেন? খাজা বাবার নেক নজর ছিল, খাজা বাবার ব্যাকআপ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে খাজা বাবার দাম আছে না নাই? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ সম্মান আছে না নাই? তাহলে যারা বলে খাজা বাবা গাজা খাবা, ওদের ঈমান আসেনি? ঈমান আসেনি? জোরে বলেন নাই নাই। যারা ওলিদের শানে কটূক্তি করে, বেয়াদবি করে, ওরা বেঈমান হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? কারণ যুগে যুগে যারাই বলেছে মাজারগুলো লাথি মেরে ভেঙে গুড়িয়ে দাও, যারাই বলেছে মৃত্যুর আগে ওদের পাগুলো প্যারালাইজ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? যারাই বলেছে মিলাদুন নবী তাবারককে গু, যারা বলেছে, ওদের মরার সময় চেহারাটা শুয়ার মতো হয়ে গেছে। ঠিক কিনা জোরে কর? তাহলে যারা ওলি বিরোধী, যারা মাজার বিরোধী, যারা ওলিদের বিরুদ্ধে কথা বলে, ওই সমস্ত বাতিলদের বিরুদ্ধে, ওই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে কে কে প্রতিবাদ করতে রাজি আছো? তো হাত তুলে আমাকে দেখিয়ে দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে পাক পাঞ্জাব। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? নাকি আশাই না দিতে খারাপ লাগে? অনেকে হাসাহাসির পাগল, অনেকে বিভিন্ন কিছুর পাগল, অনেকে গানেরও পাগল। কিন্তু ভাই, যদি গান দিয়ে সময় কাটায় দেই, তাহলে ওয়াজ করে তার লাভ নাই। গানের কনসার্ট করাই উত্তম। ঠিক কিনা ধরে বলে? গান শুনতে মনে চাইলে কাউয়ালি গানের আয়োজন করতে হবে। ঠিক কিনা ধরে কোন? বর্তমান যুবকরা গান পছন্দ করে না, এখন যুবকরা চায় একটু আলোচনা। ঠিক কিনা ধরে বলে? না হলে কালকে সকালে রাস্তায় হাঁটবে আর কবে মোবারক ভাই কি বক্তা আনলো টানলো, গান গাই খালাস করে দিয়ে গেছে গা। ওয়াজ করছে 20 মিনিট, গান গাইছে আধা ঘন্টা। এটা বদনাম করে কি করে না? বাস্তব ঘটনা। কিশোরগঞ্জ জেলা মাহফিল, কিশোরগঞ্জ না বেশি মাহফিল করছে মোবারক ভাই। এবছর বেশি মাহফিল করেছি সিলেট, সোনারঘাট, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ভৈরব, বেশি মাহফিল করেছি। তো কিশোরগঞ্জ গেলাম, করিমগঞ্জ, সেখানে একজন বক্তা গেছে আর কি, নাম কইলাম না। হ্যাঁ বলে খালি গানই গাইছে। আমি কি গান গাইছে? কাউ তো শান গাইছে। আমি তো শান তো ভালো, শান তো খারাপ না। কাউ তো শান গাওয়া তো লিমিট আছে। এবার গাইছি ওয়াজ করার লাগা, এবার তো গজল গাওয়ার লাগে গাড়ি নাই। তার কি হয়েছে? কাউ তো 1 ঘন্টার মধ্যে 40 মিনিট খালি শান আর গান গজল গাইছে, আর মমতাদের গানও গাইছে। এরকম আছে না নাই? যেই বক্তা আপনার যদি গান শোনাতে মন চায়, বক্তার গান গাইতে যদি মনই চায়, ওই বক্তাদের জন্য ইসলামিক সাংস্কৃতিক কনসার্টের আয়োজন করবেন। কিসের আয়োজন? সুন্নি কনফারেন্স নয়, সুন্নি মিলাদ মাহফিল নয়, সুন্নি সাংস্কৃতিক কনসার্ট। আইনা কবের তোর যত মন চায় গা। ঠিক কিনা বেঠে? অনেকে তো বোঝে না, পাগলায় থিতা হামিদা বোঝে না, পাগলারে সে লাফি দিও না। জোরে বলেন ঠিক না বেঠে? আরো বলেন ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে নাকি?
কষ্ট হয়, কষ্ট হয়নি? নিশিরাইতে কারবাসি বাজে, নিশিরাইতে কারবাসি বাজে, বাঁশি বাজায় আমার হুজুরকে বেলা, কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজে, আগুন লাগছে কলবের ভিতরে, উপরে জল্লালিলে হইব রে কি আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজে, কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজে। ভালো লাগে কি লাগে না? লাগে কি লাগে না? আমার মুর্শিদি জাননি, এটা গান পরে গা মনে রিজিকে লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 10 মিনিট চলবে, নিজরে বলেন তাবারক আছে না? এই লাগি একটু কম কম বাদ আগামী বছর দিন তাবারক ঠিক নেই, আবার তাবারক নাই হইন না চলে যাইয়েন না। যারা উঠতে যাবে হেডি জানি কি কইছিল, শয়তানের কি জানি কইছিল, দুলাভাই কুমিল্লা ওয়াজ করতে গেছে, মিলাদ মাহফিল, বিশাল মাহফিল। আমি কইলাম যে এটা উঠতে যাইবো, শয়তানে খালাতো ভাই সামনে বইছে এক মুরব্বি। কে বইছে? মুরব্বি ছিল ডায়াবেটিস। কি জোরে বলে? কতক্ষণ পরে দেখি যে মুরব্বির নিচ থেকে পানি আইতে আছে। কি আইতে আছে? আমি কি চাচা পানি করতে, বৃষ্টি নাই, কুয়াশা নাই, পানি কি? হুজুর আপনি চিন্তা করিয়েন না, পানি আমার ভিতর থেকে আইতে আছে। হুজুর আপনি যেটা কইছেন না যে যারা উঠতে যাইব শয়তানের দুলাভাই, হুজুর আমার বয়স 60 বছর, আমি উঠতেও যাইতাম না, শয়তানের দুলাভাই হইতেও পারতাম না, উঠতে না ভাষায় বুঝলে বসপাতা, না বুঝলে কচুপাতা আর কি, এটাই বুঝছে ঠিক কিনা? জোরে কম উল্টা হলো ওয়াজ বোঝা যাবে, এই একটু কমাও। বুঝছাও ঠিক, না বুঝছাও ঠিক, বুঝছাও ঠিক, না বুঝছাও। এক হুজুর কে কে জান্নাতে যাবেন, কানা রয়ে তাকবীর, কে কে জাহান্নামে যাবেন, কা আল্লাহু আকবার। হুজুর কে কি চাচা তা কি গেছে না রাইতে 2টা বাজে খাওয়া হুজুর, তা তো আমরা যাই নাই, তা আপনার কাছে বলে কেন? তা হুজুর আমরা আজীবন হুজুর হুজুররা যা কয় সব ঠিক ঠিক ঠিক, কিছু খারাপ না, কিছু বেঠিক না, এই জন্য জান্নাতও ঠিক জাহান্নামও ঠিক। মানে বুঝছেও ঠিক, না বুঝছেও পাবলিক তো যা কয় সবই ঠিক, বেঠিকও যে আছে তা কয় না। এক হুজুরের কাটা বুঝে নূরের তৈরি ঠিক ঠিক, আবার আরেক মাগি আরেক হুজুরের কাটা বুঝে মাটির তৈরি, এই মুসলিম কথা ঠিক আছে না? নাই বুঝছেও ঠিক, না বুঝছেও ঠিক। আল্লাহ তো হেদায়েত দান করুক, আমিন বলেন। ও নবীর আশিকের দল, আরেকটা ঘটনা বলি, আমি আলোচনা সমাপ্ত করে দিব, বেশি রাত পর্যন্ত করব না, কারণ আপনাদেরও কষ্ট হচ্ছে। এই যে সিলেটের জমিনে যিনি ঘুমিয়ে আছেন শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি কি বাংলাদেশে নেই? জোরে গান বাংলাদেশে নেই। শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি হলো ইয়ামেনে। কোথায়? জোরে বলে। তার বর্তমান যারা বলে পীর নাই, ওলি নাই, আমি তাদেরকে বলতে চাই 700-800 বছর আগেও পীর ছিল, ওলি ছিল। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? যারা বলে ইয়ামেনে পীর নাই, খালি বাংলাদেশে নাকি পীর, আমি তাদেরকে বলতে চাই খান জাহান আলী রহমাতুল্লাহ আমাদের বাগেরহাটের জমিনে ঘুমিয়ে আছে, তিনার বাড়ি হলো মক্কায়। শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি হলো ইয়ামেনে। তাহলে মক্কা এবং ইয়ামেনে পীর আছে না নাই? ছিল কে ছিল না? শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়া নিয়ে ওই সুরমা নদীর
তীরে চলে এসেছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, গৌর গোবিন্দর সঙ্গে লড়াই করার জন্য। অনেক পাহাড়ি পথ পাড়ি দিয়া হাঁটতে হাঁটতে সুরমা নদীর কিনারায় চলে আসলো। খাদেম ডাক দিয়া বলে, হুজুর পেটে বড় ক্ষুধা লেগেছে। সুবহানাল্লাহ বলেন। কি লেগেছে জোরে বলেন। পেটে বড় ক্ষুধা লেগেছে হুজুর, খাইতে চাই আর হাঁটতে পারি না, আর কত দূর হাঁটবো। খাদেমকে ডাক দিয়া বলো, খাদেম তোমার সামনের ব্যাগে না একটা রুটি ছিল? বলে হ্যাঁ হ্যাঁ, একটা রুটি আছে, অল্প একটু হালুয়া আছে। তিনটা রুটি ছিল, একটা আপনি খেয়েছেন আর একটা আমি খেয়েছি, আর একটা রুটি আছে। বলে ঠিক আছে, ওই রুটি এবার সবাইকে খাওয়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। 359 জন শাহজালাল বাবা সহ 360 আউলিয়া, 360 আউলিয়া নিয়া যখন সুরমা নদীর কিনারায় চলে আসলো, ওই পাহাড়ের মধ্যে দিয়া যখন আসে, সবার ক্ষুধা লেগেছে। শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, তোমরা সবাই বসে যাও, সবাইকে আজকে পেট ভরে রুটি খাওয়াবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, খাদেম তোমার চামড়ার ব্যাগের মধ্যে যে রুটি আছে, ওই রুটিটা বের করো, আর অল্প একটু হালুয়া শাহাদাত আঙ্গুলের সঙ্গে এরকম শাহাদাত আঙ্গুলে লাগায়া বিসমিল্লাহ বলে মাইখা দাও, আর সবাইকে একটা একটা দিতে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদেম কানে কয়টা? হুজুর রুটি আছে একটা। রুটি আছে কয়টা? আপনি 359 জন আউলিয়াকে কিভাবে আপনি এতগুলো মানুষকে খাওয়াবেন? হুজুর ডাক দিয়া বলে, শাহজালাল ইয়ামিনী ডাক দিয়া বলো, খাদেম তুমি চামড়ার ব্যাগটা আমার হাতে দাও। চামড়ার ব্যাগটা হাতে নিল, হাতে নিয়া হাত ঢুকায়া দেয়া রুটিটা বের করলেন। ওই যে একটা রুটি বের করে শাহাদাত আঙ্গুলে দিয়ে বিসমিল্লাহ বলে রুটিতে হালুয়া মাইখা প্রথম একজনকে যখন দিল, এবার খাদেমের হাতে চামড়ার ব্যাগটা দিয়া বলে, ও খাদেম এবার তুমি দিতে থাকো। খাদেম বড় অবাক হয়ে গেছে, হুজুর কেমনে দিব, রুটি তো নাই। তুমি দিতে থাকো, হাত ঢুকায়া দাও। হাত যখন ঢুকায়া দিছে, দেখে সামনের ব্যাগে রুটি আছে, রুটি বের করে আর হালুয়া একটা টান দিয়া হালুয়া মাইখা খাইতে দেয়। খাওয়াইতে 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 একটা রুটি দিয়া 360 আউলিয়াকে 59 জন আউলিয়াকে খাওয়ায়া ফেলাইছে। এবার